जिस चादर पे बुला लिया जिस चाह अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़ा नसीब की बात है माला भल ओला माशाल्लाह का शाफा मानी हसनत जमीओ सल्लो अलैहि व आलिहि আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহর পর তোমার গুণ গাই তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ নিদানে কালে করিবে সবাই নফসি নফসি মোদের নবী বলিবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা সে নবীর উম্মত হতে পেরেছি আমি সে নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সপি নবীরা রইবেন তাকিয়ে যাহার দিকে সপি নবীরা রইবেন তাকিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমার মন জানে আরাই জানি আর সগুতি কি ওরি পানি নবীর দেশে যাই বললাই মন করে রে পেরেশানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মজরা শরীফ যাতে সাইনি রসাই হারা হারা সাই একটা ডান হাত তুলে দহন করিব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া শাহিদ শাহ মদিনা আর দেখার মধ্যে চট্টগ্রামের মধ্যে এই অল্প সময়ের ভিতরে আর মঞ্জুর মুর্শিদ ভাই যেদিন হুজুরের কনফারেন্স করার এই দিন আর একটা প্রোগ্রাম আছে গত বৃহস্পতির একদম অল্প সময়ের ভিতরে যায় এত 5 দিনের ভিতরে এত মানুষ জমাইয়া তার এত সুন্দর আয়োজন ইয়েন পাইয়েন চট্টগ্রামের মধ্যে আর মনে হয় বিরল ঠিক না বেঠিক রহন না ঠিক কিনা তারা মদিনা শরীফ যেতে চাইনি না চাই ডান হাত তুলে দহন করিব চাইনি না চাই নারে তাকবীর নারে রিসালাত বলে ইয়া রাসূলুল্লাহ
बोले या रसूल अल्लाह अल्लाह तू यार एक बार मदीना देखा अल्लाह तू यार एक बार मदीना देखा जन्नतुर शाहनगरीर नबीरे देखा नबीरे देखा नबीरे देखा আমাদের মনতে সালের আমাদের মনতে সালের এই গুণী চন্দিনী রজনী নবীর দেশে যাইবল্লাই মনে করে রে পেরেশানি ইয়া রাসূলুল্লাহ बोलो या रसूल अल्लाह सोबिर मिका साय साय होदिन तक मार सोबिर मिका साय साय होदिन तक मार हतो दनी लई सारे गरीब आरे लई नजार आरे लई नजार आरे लई नजार सत्य पर तमे नबीर रज़त तू को ताही तो नबीर रज़ाती जाइबल्लाई मन गरेर पेरेशानी या रसूल अल्लाह या हबीब अल्लाह तोले या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू मरहबा मरहबा এখন আপনাদের সম্মুখে নুরানি ইমানি প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন এই দেশের লাখ লাখ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন যিনি বাঘের মতো সিংহের মতো নামের সাউদের পক্ষে বাংলার আনাচে কানাচে বক্তব্য দিয়ে আজকের সুরের মহব্বত জাগ্রত করেছেন উন্নয়ন সংঘ জিন্দাবাদ যেখানে আমরা নাই সেখানে হ্যালো আমাদের ক্যামেরাম্যানরা থাকবে আপনারা কষ্ট করে একটু নড়াচড়া দিয়ে বসলে আমরা দেখতে পাবেন মাহফিল আমাদের আইলিমিতে অবশ্যই দেখা যাচ্ছে যদি বা হুজুরকে দেখতে বিলম্বিত হয় আপনারা ক্যামেরাম্যান থাকবে ক্যামেরাম্যান না থাকলে ফসল হবে কেমনে ক্যামেরাম্যানরা থাকবে আপনারা বসে পড়ুন অযথা গড়গড়ি না করে বসে পড়ুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا
رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ
মধ্যম হাসিমপুর মুজাহির পাড়া মোহাম্মদিয়া জামি মসজিদ ময়দান 15তম পবিত্র আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও সুন্নি কনফারেন্স। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ রফিকুদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা সলিমুল্লাহ নুরি সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি মাইক ধরে বলেছেন আমার সাথে 2 বার সরাসরি দেখা হয়েছে, একবার হয়েছিল হাটহাজারি আর এখন চন্দনাইশ, কিন্তু ওনাকে আমি শতবার অনলাইনে ওনার মানবিক কাজ দেখেছি এবং অত্যন্ত প্রাউড ফিল করেছি। আমি ধারণ করেছি উনি মানবিকভাবে যেভাবে বেওয়ারিশ সেবা করে গিয়ে তাদের নিজের যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে যিনি মানবতার কাজ করে যাচ্ছেন, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? তো সুতরাং আমাদের মানবিক শওকত হোসেন ভাই, আমার অন্তঃস্থল থেকে ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনি এগিয়ে যান, আল্লাহ পাক আপনার সাথে আছেন। আমিন। পিছনের মানুষ কে কি বলবে সেটা দেখার সুযোগ, সেটা দেখার সময়, কারণ আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা করব আখিরাতে আমি তাই পাবো, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ পাক যেন ভাইজানকে নেক হায়াত দান করে। এবং আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি জাহাঙ্গীর সুলাইমান বাবু সাহেব এবং আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, এই চট্টগ্রামে আমি যত বছর ধরে আসি অনেক প্রোগ্রামগুলো আমি 1 বছর 2 বছর আগে লিখি, কিন্তু আজকের এই প্রোগ্রামটি মাত্র 4 দিন আগে দেওয়া। এই 4 দিন আগে মাহফিল দিয়েছি, যেইভাবে তিনি ডেকোরেশন করেছেন আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই, তিনি যেইভাবে আয়োজনটা সাজিয়েছেন, 1 বছর আগে দাওয়াত যারা করে, 1 বছর আগে দাওয়াত করে যারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখে, তাদের প্রোগ্রাম এত সুন্দর সাজুগুজু করে করতে পারে না, ঠিক কিনা বলেন? ওনার যে উনি তো CMF চট্টগ্রাম মিডিয়া ফোরাম, সুন্নি চ্যানেল, কোনটা এটা? তো এটা তো আমি জানি, আমি আসতেছি তো, মিউজিক প্লাস আছে না, উনি আজকের এই মাহফিলটার মাধ্যমে একটা এলাকাবাসীকে বার্তা দিয়েছে, কিন্তু এটা আপনার কতটুকু ধারণা করে আমি জানি না। যেই ছেলেটা মাত্র 3 দিনের নোটিশে একজন ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলেকে দাওয়াত করে চট্টগ্রামে চন্দনে এসে এনে এত সুন্দর ডেকোরেশন করে আপনাদের এলাকাকে একটা সারপ্রাইজ দিতে পারে। এখানে আরো অনেক উলামায়ে কেরাম নিয়ে এসেছেন। এই অল্প সময়ের নোটিশে যে ছেলেটা মঞ্জুর মোর্শেদ ভাই মাত্র 4 দিন আগে দাওয়াত করে যে একটা সুন্দর ডেকোরেশন করে যে আয়োজনটা আপনাদের গ্রামবাসীকে উপহার দিয়েছেন, ধর্মের জায়গা থেকে উনি যেই ধার্মিকতা উনি প্রেজেন্টেশন করেছেন, আমার মনে হয় ওই যে মানবিক শওকত ভাই যে কথাটা বলছেন যে এই মঞ্জুর মোর্শেদ এই সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাটা কিন্তু আমার সাথে মিলে গেছে।
এই কথা না কই চিনাই দিয়ে একটু চিনাই দেয় না আপনার দিয়েছেন সারা দেশ ছেড়ে চিনাই দিয়েছেন না, যাদের দ্বারা ধর্মের কাজ হবে, মানবতার কাজ হবে, এদেরকে সবাই চিনতে হবে। এদেরকে দেখলেও অনেক সময় অনেক মানুষ অনুপ্রাণিত হবে। কথা বলেন ঠিক কি না? যে ওরা যদি পারে, শওকত ভাই যদি পারে, আমি পারবো না কেন? মঞ্জুর মোর্শেদ যদি পারে, আমি পারবো না কেন? এটা একটা স্পৃহা তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দারাজ করুক। আমি দোয়া করি যার নেতৃত্বে, যার চিন্তা চেতনায় মাত্র 4 দিনের ভিতরে ধর্মের এত বড় সুমহান কাজ হয়েছে, আমি মনে করি ধর্মের কাজের বাইরেও তো সমাজের অনেক কাজ থাকে, থাকে কি থাকে না? আমি আশা করি, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে এই সমাজের কল্যাণে যেন কবুল করে, আমিন কর। আমি দোয়া করে গেলাম। এবং সুন্নিয়ত সহ, হ্যাঁ অবশ্যই সুন্নিয়ত সহ ইনশাআল্লাহ। আমাদের শরীয়ত মাদ্রাসা আহমদিয়া সুন্নিয়ত চিনি জি আনসারী সাহেব, আমি হুজুর আমি চিনি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, শুকরিয়া আদায় করতে হয়। কিছু বিষয় আছে ভিতরে ধারণ করলে চলবে না, মুখ দিয়ে বলতে হয়। এই জন্য আমি সবকিছু মিলে আজকের আমার ডানে বামে যে উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। এখানে আরো অনেক উলামায়ে কেরাম আছে না? আর সবচাইতে বড় কথা, এই প্রোগ্রামটা ওই যে আমাদের আয়ুব, সে আমাকে বলতেছে যে হুজুর যখনই কোনো সুযোগ আসবে আমাকে বলবেন। আমি কি বুঝতে পারতেছি? তখন যখনই কোনো সুযোগ আসে, আমি তো ওয়াদাবদ্ধ, যাকে আমি ওয়াদাটা দিই এটা আমি খেয়াল করি, আমি ইনফর্ম করি। যদি চট্টগ্রাম কাউকে বলি তাকে ইনফর্ম করি, দিনাজপুর বললে তাকে ইনফর্ম করি। আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো ওয়াদা খেলাপ করি না এবং এটা চেষ্টাও করি না। এরপর মানুষের বিপদ থাকতে পারে। আমি আরো 1.5 ঘন্টা আগে আপনাদের মাঝে আসতে পারতাম, আমার 1 ঘন্টা 23 মিনিট সময় বিলম্ব হয়ে গেছে রাস্তায়। আবার দিনের বেলা একটি প্রোগ্রাম কুমিল্লাতে ছিল, আলা হযরত মডেল মাদ্রাসা একটা উদ্বোধন ছিল, সেখানে আমি গিয়েছিলাম, উদ্বোধন করে দিয়েছি। যে সবচেয়ে বড় কথা হলো সুন্নিয়তকে ধরে রাখতে গেলে এলাকায় এলাকায় সুন্নি মাদ্রাসা করতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য এই মাদ্রাসাগুলো করবেন এবং আপনারা মানবিক কাজগুলো করবেন। এবং আপনারা যেভাবে বসেছেন, আপনাদের বসা দেখে বুঝতে পেরেছি আপনারা অধীর আগ্রহেই চলে এসেছেন। আসলে নারীর রিসালাতের স্লোগান দেখলে সুন্নি মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আওয়াজটা কানে আসলে আশেকে রাসূলরা কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরে বসে থাকতে পারে না। এই জন্য আমি আপনাদের সামনে বেশি লম্বা চড়া করবো না। কালকে আমার দিনে অনেক দূরে প্রোগ্রাম, আমাকে এখান থেকে ডাইরেক্ট ওই মাহফিলে চলে যেতে হবে। এরপরে মঞ্জুর মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে, মোজাহারপাড়ার যুব উন্নয়ন সংগঠনের সকলকে মোবারকবাদ জানিয়ে, মিডিয়াতে যারা এসেছেন সকলের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে, পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে, আমি দেখতে পাচ্ছি মসজিদের ছাদের উপরে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে এইভাবে। 2-3টা প্রজেক্টরও মনে হয় আছে না বাইরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেব না, আমিন। আরো বড় করে বলো না আমিন। ভাইরা আমার, একদিন চলে যেতে হবে, এই পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আকাশে তারকা আছে, দেখবেন মাগরিবের পরে খুব বড় একটা তারকা দেখা যায়, এরপর আস্তে আস্তে তারকা অনেক বেড়ে যায়। সূর্য যখন ওঠে শেষ রাতের পর আর সেই তারকাগুলো দেখা যায় না, কোথায় যেন হারিয়ে যায়। ঠিক এভাবে আল্লাহ পাক জমিনটার মধ্যে কিছু সুবিধা তারকা দিয়ে জমিনটাকে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করাচ্ছেন তাদের দ্বারা। ওরা হলেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। দেখবেন ওলি আল্লাহ, আমার ভাই মানবে শওকত ভাই বলছিলেন ওলি আল্লাহর কথা। ওলি আল্লাহদের আদর্শ ছাড়া, ওলি আল্লাহদের সংস্পর্শ ছাড়া আপনি সঠিক রাস্তা পাবেন না। শুধুমাত্র ইসলাম মুখে বললে চলবে না, হৃদয়ে ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ এই দেশে ইসলামকে রক্ষণাবেক্ষণ, ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছেন। এই আল্লাহর ওলিদের মাজারে আমরা যাই জিয়ারত করার জন্যে।
কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মদিনাওয়ালার প্রেমের জয়গান শুনেছি। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, আমরা রাসূলকে দেখি নাই। সাহাবায়ে কেরাম নবীকে দেখে পিছনে নামাজ পড়েছে, রোজার পিছনে একসাথে বসে ইফতার করেছে, একসাথে জিহাদ করেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো আপনার সাথে জিহাদ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি। ভিতরে যাচ্ছে আবার আসছে। থ্যাংক ইউ। দিনের বেলা যদি কোনো প্রোগ্রাম থাকে চট্টগ্রাম দেখি আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জানাবো। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমাদের চাইতে দামি কোনো লোক আছে কিনা? সাহাবায়ে কেরাম তো মর্যাদাবান, এটা স্পেশাল। রাসূল বলেন, তোমরা তো দেখে পাগল, আমার কিছু উম্মত আছে তারা জীবনে আমাকে দেখে নাই, ওরা এখন আসে নাই, ওরা আসবে, ওরা আসবে। এরা তোমরা আমাকে দেখে যে পাগল হয়েছ, ওরা আমার নাম শুনে পাগল হয়ে যাবে। এর বাস্তব চিত্র চন্দনায় আজকে আপনারা দেখাচ্ছেন যে আমরা নবীর আলোচনা শোনার জন্য, যার জন্য আমরা দিবানা, তার আলোচনা শোনার জন্য আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি। আপনাদের বিশ্বাস কতটুকু আছে আমি জানি না। আপনারা বলুন, আমার নবীজি এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শাহরগের নিকটে। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব হলো ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। সুবহানাল্লাহ। রাসূল পাককে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আপনি যে মসজিদে ঢোকেন, কোন পা দিয়ে ঢোকেন? এরপরে কি দোয়া করেন? বিসমিল্লাহি ওয়া সালামু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে আমরা পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাসূল পাককে সালাম দিয়ে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। আর আমাদের দেশের অনেক মানুষ আছে রাসূল পাককে সালাম দেওয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয়, আছে কিনা বলেন না কেন? নামাজের ভিতরেও নবীকে সালাম আছে না নাই? ঢুকতেও সালাম, নামাজের ভিতরেও সালাম, বাহিরেও সালাম। এই যুবক শোনেন, ঈমান তাজা করেন। টাকার কাছে ঈমান বিক্রি করলে রাসূল পাবেন না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম কিভাবে দিব? আমরা তো জানি, কিন্তু নামাজে আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব বললেন, তোমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? তো সুন্নিরা শুধুমাত্র একদিকের জিকির করে না, সুন্নি হইতে গেলে আপনাকে সব ধারণ করতে হবে। যেটা ইয়েস এটা আমল করতে হবে, যেটা নট বাদ দিতে হবে। এই জন্য সুন্নিরা আহলে বায়তকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য কোনটাই আপনি ছেড়ে দিতে পারবেন না, কাউকে নিন্দার চোখে দেখতে পারবেন না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, নাম কি ছিল? যে শহীদ করেছিল ওয়াহশী, পরবর্তীতে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। সাহাবাদের মধ্যে সবচাইতে একদম লাস্ট ওনার পজিশন। তো লাস্ট ওনার পজিশন হলেও
ওনার সমালোচনা কিংবা ঘৃণা আপনি করতে পারবেন না, আপনি মার্ক দিতে পারবেন না যে এমুক বেশি এমুক কম। আপনার কাজ হলো ভালোবেসে যাওয়া। আপনার কাজ কি? আহলে বায়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটাই স্পেশাল। কিন্তু সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, কারো বিরোধিতা করা যাবে না। যেইভাবে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীজির আল্লাহর হাবিব যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। যারা নবীর কাছ থেকে, কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক, মসজিদের মধ্যে বুঝাইছে আমরা আপনার সাহাবী, আমরা আপনার জন্য জীবন দিব, আপনার জন্য রক্ত দিব। কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে। আপনারা বলুন, নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাঝপথ থেকে যারা ফিরে যায় ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক? এই মুনাফিক চন্দনায় নাই। আরে এটা আরেকটা, তুই বলছ না এইটা হলো আরেক লাইন। হাত বুকে বান্ধ উপরে বান্ধে ইডি পরে সাইজ করুম, চিন্তা করিস না। আচ্ছা বাবা তুমি বসো, তুমি অনেক পাগলা শেখ। কষ্ট হয়েছে আপনাদের? আইসা যেহেতু পড়ছি কিছু কথা তো বলতে হবে, কি বলেন? আচ্ছা, তো আল্লাহর হাবিবের কাছ থেকে বোঝা গেল কি যে নবী পাকের আমলও নবীর সামনে যায় বলতো আমি আপনাকে ভালোবাসি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলছেন বন্ধু ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমানদার নয়, হৃদয়ে ধারণ করার নাম ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমরা চন্দনাশের মানুষ, পরীক্ষিত যোদ্ধা। আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না, কারণ এই চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা ময়দান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান নয়। হ্যাঁ, ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, অলরেডি অনেক ষড়যন্ত্র হয়ে গেছে। এই যে ওয়াজ করি খুব রিক্সে, যেটা হওয়ার সেটা হবে। কিন্তু আমরা সুন্নিরা এমন অপরাধ করি না যে এই অপরাধটা রাষ্ট্রদ্রোহী, এমন অপরাধ করি না যে এই অপরাধ নবীদ্রোহী। ষড়যন্ত্র নবী পাকের আমলও ছিল, সাহাবায়ে কেরামের আমলও ছিল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আমলও ছিল, শেরে বাংলা রহমাতুল্লাহর আমলও ছিল, এখনো ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে গিয়ে ঈমান আমলকে প্রতিষ্ঠিত করার নামই হলো সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়ত সাধারণ জিনিস না, কখনো খানকায় থাকতে হবে, কখনো রাজপথে থাকতে হবে। অনেকে তো আমাকে বলে চিল্লাই কেন, অনেকে তো ফেসবুক তো বেশি কাটে না। আমরা তো দেখি মানুষ কত কৌশল করে ইসলামকে নিয়ে, মানুষের মন জয় করার জন্য ওয়ান টাইম ইসলাম ব্যবহার করে। আমরা ওয়ান টাইম ইসলাম ব্যবহার করি না, আমরা পার্মানেন্ট ইসলাম ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? পার্মানেন্ট সবসময় ইসলামকে ধারণ করি। আর ওরা স্বার্থবাদী মানুষ, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন সময় দেখেন সারা জীবন আমরা মাজার পূজারি কইল, আমরা বলি আমাদের বলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল হইরে তাহে পাহারাদার হিসাবে, ওই যাই আসে তাই খায়া খায়া পয়রা থেকে জিকির আজকার করে। আমরা সবাই যাই জিয়ারত করার জন্য। আরে ওলি আল্লাহ যিনি শুয়ে আছেন তিনি তো টাকার দরকার নাই, আমরাও জানি।
পাবলিক যদি দুকা দিয়া বোকা বানা কলি আল্লাহ শুয়ে রইছে, ওলি আল্লাহ কি টাকা খা না? তাহলে আপনার টাকা দেন কেন? মাজার দিয়েন না। মাজারের মধ্যে অনেক মুসাফির আসে, বহু দূর থেকে অনেক মুসাফির যায় সফরে। যখন ওখানে একটা কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ ওই হাদিয়া দিয়া তাদের খাবারের ব্যবস্থা করে, মুসাফিরের খেদমত করে, ফকির টুকিরের খেদমত করে, অসংখ্য আশেকদের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার এদের হাতে ছাইরা দেন, দেখবেন কি সুন্দর করে বাক্সটা লিপ্পা ফেলায়। বহুত মসজিদের সিরাজগঞ্জের ফাগলার বাজার গেছে ভাঙতো, আবার কিশোরগঞ্জের ফাগলা মসজিদের বাক্স টাকা নিয়ে টিকি খাইতেছে। ফাগলার মসজিদ নাম, টাকা নিয়ে খায় বাক কইরা। এই সমস্ত সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এদের কবল থেকে বাচ্চা থাকবেন। ইউটিউব দেখে পাগল হলেন না। আমাদের বহুত আকাবার রায় যেখানে বসে রয়েছে হাসতে আলেমরা, এদের কাছে যাবেন, যে কোনো ইউটিউবে বক্তব্য দেখলে যায় জিজ্ঞাসা করবেন, হুজুর এটা তো দেখছি, এটা কি? হুজুরা দলিল দিয়ে দিব, বুঝাই দিব। এই জন্য ইউটিউবের বক্তব্য দেখে পাগল হওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে একটু সাবধান হইতে হইব। আমি দেখতেছি ইদানিং বহুত যুবকরা ইমোশনাল হয়ে যাচ্ছে, মোটিভেশনাল হয়ে যাচ্ছে। আপনি যেই মোটিভেশনাল আলোচনার ভিতরে আকীদার কথা থাকবে না, ওই মোটিভেশনকে লাথি মেরে ফেলে দিবেন। যেই মোটিভেশনের ভিতরে আকীদার কথা থাকবে না, দেখেন না এখন ইদানিং এক বছর বলতেছে মা খাদিজাতুল কুবরা নাকি বুড়া পেটে ছিল। আরে নাউজুবিল্লাহ, জোরে কর না। একটা কইছে ইনটেক ছিল না, খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না। আর এখন আরেকজন কো বুড়া মহিলা কয় নবী পাকের স্ত্রীকে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে। মুমিনদের মা কি কয়? নিজের আপন মা কি বুড়া বিড়ি কোন যায়? আদবে আউলিয়া হয়। এই কথাগুলো আমি যখন বলি, তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি। যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বেয়াদব। ভাষাকে সংযত করুন। বেয়াদব। আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। কারণ 9.5 লক্ষ বছর আমল করার পরে জাহান্নামের, এইটা আজকে থেকে আগামী মাহফিল থেকে এটা ইউজ করবেন, লেমিনেটিং দিয়া। টিন দিয়ে করলেন কেন? টিন দিয়ে করছেন কেন? এটা সাবধান। কি বলছিলাম? 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল ওয়াকানা মিনাল কাফিরিন হয়ে গেছে, একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আদব লাগবে। আদবে আউলিয়া হয়। মুর্শিদের বাড়িতে ওলি আল্লাহর দরবার, নবাবির জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? গোলামের জায়গা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, এ সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুছার পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ কোন? তাইলে বোঝা গেল রাসূল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা 1500 বছর আগেই ছিল। ছিল কি না? ছিল। এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে।
10 বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে। এটা কিয়ামতের আলামত চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2-1 দিনের খবর, আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে। কেন? ওই টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে, আবার টাকা পাইয়া একদল ঈমান বিক্রি করে ফেলাচ্ছে। তা আপনি যাবেন কই? আপনি বলবেন আমার টাকার দরকার নাই, টাকা যিনি দেয় তাকে দরকার। আমার পদ পদবীর প্রয়োজন নাই, যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার। আমার ক্ষমতা দরকার নাই, যিনি ক্ষমতা দেয় তাকে দরকার। এই জন্য তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। আপনি জায়গা মতো যদি না ঘুরেন, ওয়াজ শুনলে তো লাভ হবে না। এই জন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র খাও দাওয়ার ফুর্তি করার জন্য নয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন, সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয়, ওই মানুষগুলো রিয়াজতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। যারা আল্লাহর বন্ধু হয়েছে, এরা প্রকাশ্যে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র 2টা জান্নাত নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, ডানে বিপদ বামে বিপদ, সামনে অন্ধকার পিছে অন্ধকার, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। মানে হলো আমি আল্লাহ তাকে সাধারণ বান্দার কাতার থেকে খাঁটি বান্দার জগতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহর বন্ধু যারা হবে, এ যুবক ঈমান বড় কঠিন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ। এখন আমাদের অনেক বিপদ চলতেছে। আমরা জীবনে কোনোদিন কোনো দলের দালালি করি নাই। আমরা ওই দলের নেতারে ভালোবাসছি যেই নেতা আমার নবীরে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝাইতে পারতেছি না। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া কথা বলার চেষ্টা করে, কিন্তু না না, আমরা যে দলের মধ্যে নবীর আশেক পাইছি, ওই আশেকদের সঙ্গে আমরা সম্পর্ক করছি। জীবনে কোনোদিন দুনিয়ার চেয়ারের লোভ আমাদের ছিল না। আমরা এমন একটা ক্যানভাসের দায়িত্ব নিয়েছি, এই ক্যানভাসের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্রতি রাত্রে ভিআইপি চেয়ারটা আমাদেরকে দান করে দেয়। এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক। কোন ধরনের কোলাহল নাই, ধাক্কা ধাক্কি নাই, কোন প্রতিযোগিতা নাই। নবীরে মহব্বত করে আমরা জন্মে থাকলো আমরা নবীরে ভালোবাসি, আমরা উপরে থাকলো নবীরে ভালোবাসি, রক্ত দিয়ে হলো আমরা নবীরে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা? মুফতি
গিয়াসউদ্দিন আত্তাহারি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা নবীর জন্য দিওয়ানা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমারে ভয় কর, কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। যার ঈমান নাই কপালে দাগ ফালাইলেও আর গিরার মধ্যে কর ফালাইলেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার চন্দনাইশের বাবা কি দিয়া বুঝাইতাম নবী কি জিনিস, আগে একটু তাকওয়া বুঝাইলই, হৃদয়ের কথা কিছু বুঝাইয়া নেই। আল্লাহ বলে ও বান্দারে শুন, আমি আল্লাহর বিধানগুলো মানবি, যা বলছি করো তা করো, বা জানকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকবা। যদি এটাই হয় তোমাদের প্রতিজ্ঞা, আমি আল্লাহ বলে দেয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ওই দিন সন্তানটা শুনলাম শিবিরের সন্তান, শিবির করত ছেলেটা, ওই আন্দোলনের মধ্যে নাকি সে ছিল, কিন্তু যেই ছেলে মার গলার মধ্যে ছুরি চালায়া দেয়, তার মুখের ইসলাম ইসলাম নারী, কেমনে মা দুঃখিনী রে মাইরা আবার না দেখার অভিনয় করলি, কেমনে মার ফ্রিজের মধ্যে ঢুকায়া রাখলি, আরে কি হবে তোমার জিন্দগি, কেমনে মার কলার মধ্যে ছুরি চালাইলি, হাইরে টাকা টাকা টাকা। কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, একটা সন্তান কোনদিন তার মায়ের গলার মধ্যে ছুরি চালাইতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবাজিরা, তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময় যখন বসতেন, সব সময় বলতেন ভয় করো একজনকে, বিধান মানো একজনের, জবানটা খুলে বলুন তিনি কে। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাতে তো সুন্দর, সবার পরে জাহান্নাম থেকে যে ছেলেটা জান্নাতে যাবে তার জান্নাতটা অনেক বড়। এই জন্য জান্নাত সবাই চাই, কিন্তু জান্নাত পাওয়া এত সহজ নয়। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া তুমি আল্লাহর রহমতের দরজার মধ্যে টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি বলে টোকা দেওয়ার দরকার কি, আর দরজা খোলার অপেক্ষা করা দরকার কি? কিছু কিছু মানুষ আছে আমার আল্লাহ তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখে। কি বুঝলেন? হাসিল করে নিতে হবে, আদায় করে নিতে হবে। রাবিয়া বসরি মদিনায় রওনা হইছে, মক্কায় কাবায় রওনা হলো, কয়েকটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে আর মুরাকাবা করে। এখনো মক্কা যাইতে পারে নাই, মক্কা রাবিয়ার সামনে আইসা হাজির হইয়া গেছি। রাবিয়া বসরি মক্কাকে জিজ্ঞাসা করে, মক্কা আমি তো এখনো যাই নাই, তুমি চলে এসেছো। কয় আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি বলে তোমার আসার দ্বারা আমি সারা জীবনের একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। কয় কি উত্তর? কয় দলিলে পেয়েছি।
কোন বান্দা বান্দি যখন আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারেন না, এমনও হতে পারে এই চন্দনাই সেরে ভাঙ্গা করে শুয়া শুয়া উযু কইরা ডান কাতে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছেন। পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, আগে ছিল 1.5 লাখ, এখন লাগে 6 লাখ, সম্ভব না। মদিনায় মনে হয় টাকার কারণে আর নসিব হবে না, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, আপনি যদি চন্দনাইশির জমিনে নবীর জন্য যদি দিবানা হয়ে প্রেমিক হয়ে যদি রাতের বেলা নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যান, আপনার ভাঙ্গা করে আমার নবী এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনাকে উসিলা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আমার ভাই মনজির মুর্শিদ ভাই চেষ্টা করছে, 3 দিনেই মাহফিল করবে, হয়েছে কি হয় নাই? যদি ভয় পেয়ে যাইতো, জয় করা যেত না। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে মাঠে নেমে গেলে ব্যবস্থা করে দেয় একজন, জবান খুলে বলেন তিনি কে? হারাম টাকা 1 কোটির মধ্যে যে শান্তি নাই, আল্লাহর রহমত থাকলে 100 টাকার মাঝে সেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। যুগে যুগে যারা নবীর বিরুদ্ধাচরণ করেছেন, আমরা সুন্নিরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি না, এটা আমাদের কাজ নয়। আমার নবী বলেছেন, যারা দুশমন এরা মারা গেলে আপনি জানা, আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি তাদের জানাজায় যাবেন না, তারা মারা গেলে কবরের কাছেও যাবেন না। আমার নবী বলছে, যারা দুশমন এদের কাছে মাইয়া বিয়াও দিবেন না, নিজেও বিয়া করবেন না, এদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন না, এদের সঙ্গে সালাম কালাম করবেন না, এরা মইরা গেলে তাদেরকে দেখার জন্য যাবেন না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, ইমানদারের মূল্য কম না বেশি? তাই তো আমার নবী ডাক দিয়ে কি সাহাবীরা রে, আচ্ছা এই মুহূর্তে যদি কেউ আসে আমাকে মারার জন্য, আপনারা চন্দনাবাসী কি করবেন? তারে কি মারার সুযোগ দিবেন? কি করবেন? তারে মারবেন না? মাইরেন না, দইরা পুলিশের কাছে দিয়ে দিয়েন, আইন হাতে তুলে নিবেন না, ঠিক আছে? আইন হাতে তুলে নেওয়া যাবে। আবার কিছু পাগল তো আসই সার্চ করে ফেলাইব, কথা কেন ঠিক না? তুমি 1 নম্বর নাকি? ওকে, দেখেন তো আমি নবীর পাকের ক্যানভাস করতে আসছি, আমাকে কেউ মারতে আসলে সব আমার পক্ষে দাঁড়ায় যাবে। আর সাহাবায়ে কেরামের আমলে যখন কেউ নবীকে মারতে আসছে, সাহাবায়ে কেরাম নবীর পক্ষে দাঁড়ায় গেছে। এবার দাঁড়ানোটা সাধারণ, আমি যাবো একটু ঘটনায় ঢুকি, ঘটনায় ঢুকলে একটু ভালো লাগবে ইনশাল্লাহ। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমি কিন্তু আস্তে আস্তে বুঝাইতেছি, জার্নি করে আসছি তো একটু আস্তে আস্তে বুঝাইতেছি। এরপরে যখন সময় হয়ে যাবো গা, দেখবেন কিছু ডাব্লিউ আছে না? কি ডাব্লিউ মানে কি জানেন? জানেন না? এটা আমি বলবো না, এটা ও বুঝা ফেলেছে রে, আরে চালাক আছে তো। ডাব্লিউ, এই ডাব্লিউ মার্কা কিছু লোক সমাজ আছে না? নাই আছে। এরা আমরা সারাই বলে সব করে লইব। 70% আমরা বাংলাদেশের নাগরিক, তরিকতপন্থী। এই দেশে ইসলামের কিছু করতে হলে সুন্নিদেরকে ছাড়া করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা বলেন? এখনো বলি মিলেমিশে চলেন, ওই তামাকে বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝে আসেন। যদি সবাই যদি আকীদার বিষয়গুলো পরিষ্কার করতে পারি, তাহলে সকল উলামায়ে কেরাম এক হইতে পারলে এই সকল উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর একটার পিছনে একটা আঙ্গুল দিয়া একজনের পিছনে আরেকজন লাইগা আর মুনাফিকি করিয়া কখনো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাবে। এই যে আমাদের নেতা হেডটিক প্যানেল গতকাল মেডিকেল থেকে আইসা, আইসা এত কোনো ওয়াজ করছে। আরে 4 দিন মেডিকেলে ছিল, এই আজকে আসছে।
আল্লাহু আকবার। আল্লাহ শেফা করুক, আমিন কন্যা। আর জোরে কোন আমিন। আর এই লোকটি আছে দিকে চন্দনেশ্বর উপর একটা সুন্নতের ফ্লেভার আছে, ফ্লেভার সুন্নি চেয়ারম্যান, কথা কোন ঠিক না বেঠে? তবে আপনারা কত ভালোবাসেন লোকটারে, এই লোকটা আমার কাছে বলে ওই মানে কোনো ধরনের কিছু না। অনেক লোক এসে কয় নিজের থেকে আইসা ওনার সাথে কাজ করে, উনি অনেক জায়গায় যায়ও নাই, দেখাও করে নাই, কিন্তু ওখানে সুন্নিরা দাঁড়াই গেছে ওনার জন্য কাজ করতেছে এবং সকল মানুষগুলো ওনাকে ভালোবাসে। কেন? ওনার আদর্শের কারণে। কথা বলেন ঠিক কিনা? আদর্শের জয় আছে না নাই? আদর্শের জয় হয়, কিন্তু ক্ষয় মারা গেল তাদেরকে স্মরণ করে রাখবে। কথা কন ঠিক কিনা? এই বাংলাদেশে একটা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, যেটা প্যানেল চেয়ারম্যান হয়ে গেছে একমাত্র আমাদের এই ভাই। মারহাবা জোরে কোন। সুলাইমান ফারুকী ভাই মানে হলো আমাদের সুন্নিয়তের একটা রাজনৈতিক ইতিহাসের নাম। কথা কন ঠিক কিনা? এই জন্য বড় কথা নয়, এগুলো তকদির লাগে, চেষ্টা লাগে। আলহামদুলিল্লাহ। চন্দনাইশের মানুষ সুন্নিয়তকে খুব মহব্বতের সাথে আপনারা লালন করেন, পালন করেন ইনশাআল্লাহ। এই জন্য আমি তাহিরি হুজুর দেখেন এই মাসের মধ্যে 3 বার এসে গেছি। আর আজকে আমি আয়বরে করলাম যাই হোক আল্লাহর হস্তে এবার আমার একটু বিদায় দিও। হায়াতে বাচ্চা থাকলে যাতে 1-2 বছর পর আবার আইতাম পারি। আবার কটা রমজান একটা আছে না? ও নিয়ে রাখছি আবার রমজানে। ও দেওয়ানহাটে। কোন দিকে এটা? হাসনদন্ডি। কোন জায়গা? কাছে 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 মোটামুটি দূরে। যাক, রমজান মাসে ইনশাল্লাহ আশা করি সবার মাথায় টুপি পাবো প্রথম মাহফিলে, এবং রমজান মাসে তারাবি নামাজ পড়ে আসবেন। একদম এমন ভাবে সবাই দলে দলে আসবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় সেহরি খাবেন। ঠিক কিনা কান? এটার মধ্যে একটা শান্তি কিন্তু আছে রমজানের মধ্যে। এবার আমি গতবার মাহফিল করছি রমজান মাসে 35টা, মাথা আপনাকে লেগে, আর এইবার লেখছি 39টা। রমজান মাসে এবার লেখছি 39টা। তো আজকে একটা আসছিল হেলিকপ্টারে, দিছি না, কারণ রমজান মাসে জানে কোলাই না। নভেম্বর 1 তারিখে তো তোমার এটা না 7 বার, ওই ঐতিহাসিক না? আচ্ছা আচ্ছা, না না সামান্যতা না। যাই হোক, আপনারা একটু সজাগ আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার সাথে গজল বলবেন, নাতে রাসূল পারবেন তো ইনশাল্লাহ? এটা বলবেন তো? কারা কারা বলবেন একটু হাত তোলেন তো দেখি। হাত তোলেন, হাত তোলেন। তুমি জীবন, তুমি মত, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের হাড়ের তরি, তুমি তুমি নিদানের কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সবাই পারে না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? মারহাবা। আমাকে দিছ? দেখছেন 40 মিনিট কথা বলছি, হাদিয়া কিন্তু পাই নাই। নবীর একটা শান গাইছি, হাদিয়া চলে এসেছে। দেখছেন বরকত কেমনে হয়। আমি পেয়েছি,
আমি জানে আলমকে দিয়েছি। মাশাআল্লাহ। এভাবেই হবে, এভাবেই পৃথিবী সাজবে। আমি আপনি আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তকে সাজাতে চাই, ঠিক কিনা বলেন? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য, কথা কোন ঠিক কিনা? ও আমার দিয়েছে কি আমি ইংলিশ গান গাইছিলাম না, ছায়াছবির গান গাইছি, ব্র্যান্ডের গান গাইছি, আমি নবীর শান গাইছি। এই জন্য সে পকেট থেকে জান দিছে, মালও দিছে। ওমান থেকে আসছে, ওমান থেকে এবার যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আমাকে দেয় নাই। ওই ওরা শোনার পরে পাগল হয়ে গেছে, হায় হায় ওমান আসবে, আসলে তো সমস্যা, হ্যাঁ সারা দেশ কাজ করে ভালো। ঠিক আছে, কিছু হিংসুক আছে না নাই? আরে কতক্ষণ হিংসুক আছে না নাই? এই দেশের বিয়াদব গুলো বাহিরে যায় আর বেশি জ্বালাইতেছে, কথা কোন ঠিক না বেটে? আকীদা যাদের খারাপ, ওরা বাহিরের প্রবাসী, আমার প্রবাসীদের আকীদাও নষ্ট করতেছে, কথা কোন ঠিক কিনা? প্রবাসী ভাইদেরকে বলবো, বিদেশ গিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করেন দেশের জন্য, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক, কিন্তু ঈমানটা ধরে রাখবেন, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে, সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতে হবে। মারহাবা কোন? গভীর মনোযোগ, আর খন্ড খন্ড কথা বলা যাবে না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা ওরা তো আমাকে মারার জন্য ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলুন নবীকে রক্ষা করার মালিক কে? ওরা বলেছে আমাকে না মেরে স্ত্রী ব্যবহার করবে না, ওই যুদ্ধের প্রতিশোধ না নিতে পারলে গায়ে তেল মালিশ করবে না। এখন বলো আমরা কি করতে পারি? আমার নবী সব জানে, জানার পরেও সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আমার নবী সব জানে, এরপর নবী মাজলিসে সুরামানি পরামর্শ সভা করে। এই জন্য এই মাহফিলটা হয়েছে। মঞ্জুর মুর্শিদ ভাই মুরব্বী হলেও কয়েকজনকে নিয়ে পরামর্শ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাজারটা জানলো, আপনি যত বড় নেতাই হন, আমি যত বড় হুজুরি হন, সমাজের ভিতরে যেমন আপনি নেতৃত্ব দিবেন, একলা একলা বাহাদুরি দেখাবেন না। যেই লোকটা মুরব্বী, যেই লোকটা এলাকার নেতৃস্থানীয় এবং গরিব হলো, তাকে নিয়ে পরামর্শ করবেন। পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের কথা শুই না সাহাবায়ে কেরাম কই, নবী গো, ও মায়ের নবী, কি করতে হবে আপনি বলুন। আমার নবী বলে, খানকায়ার ঘরে বসে থাকা যাবে না। ওরা আমাদের ইসলামের নাম নিশানা মুছে ফেলার ছক এঁকেছে, আমরা আবারও যুদ্ধের ময়দানে নেমে যাব। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও আমরা হকের পতাকা তুলে ধরব। এই জন্য আমার নবী বলে, এ সাহাবী, ও সাহাবী, তুমি যদি যুদ্ধে যাও, প্রথম যুদ্ধের নাম তো বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমরা অনেক অস্ত্র শস্ত্র ব্যয় করে ফেলেছি। এখন যে আমরা দ্বিতীয় মিশনে যাব, আমরা কি নিয়ে সেখানে যাব? আমাদের তো কিছু ধরনের সরঞ্জামাদি লাগবে। সাহাবী, তুমি কি দিবা? ওই সাহাবী বলে, নবী গো, খেজুরের বাগানের যা ফল আছে সব খেজুর বিক্রি কইরা হকের জন্য আমি সরঞ্জামাদি কিনে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুখে বলতে হয় কেন, ইশারা দিলে বলবেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা সাহাবী এই কোণা দিয়ে বসে আছে, আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি দিবা? ওই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবী আমার কান্নার, চোখের পানির কান্নার হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কই, ও সাহাবী, কান্দো না, আগে উত্তর দাও, কই কি?
আমি যদি যুদ্ধের ময়দানে দ্বিতীয় মিশনে যাই, এই সাহাবী তো দিয়েছেন খেজুরের বাগানের ফল, তুমি আমারে কি দিবা? এই সাহাবী কয় নবী গো, আপনি তো জানেন আমার যা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলাইছি। গায়ের মধ্যে একটা গেঞ্জি আর একটা পরনের ইজার, এই দুইটা কাপড় ছাড়া আমার কোনো সম্বল নাই, কি দিব? আমার কিছু নাই গো নবী। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, নবী ডাক দিকে আসবি সবাই দিতেছে, তোমার দেওয়াই লাগবে। ওই সাহাবীকে নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী বলে না, তোমাকে দেওয়াই লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। টাকা নাই তো কি হয়েছে, একটা না একটা কিছু তোমাকে যুদ্ধের ময়দানে দিতে হবে। এই সাহাবী চোখের পানি ফেলায়া কান্দে আর বলে নবী গো, লজ্জা দিয়েন না, আমার কিছু নাই। নবী বলে পরীক্ষার জন্য, চেতনার জন্য অন্যান্য সাহাবীর মাঝে একটা চেতনার জন্য বারবার আমার নবী জিজ্ঞাসা করে। ওই মুহূর্তে আমার নবী বলে তোমার একটা কিছু দিতে হবে। ওই সাহাবীটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু চাচ্ছেন একটা কিছু দিতে হবে, কেউ দিবে অস্ত্র, কেউ দিবে তলোয়ার, কেউ দিবে হেলমেট, কেউ দিবে বাগানের ফল, কিন্তু আমার কাছে এমন কিছু নাই দিব। কিন্তু আপনি যেহেতু নিতে যাইতেছেন, তবে লিখে রাখেন, ধরে রাখেন, যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি সাহাবীর জীবনটা যুদ্ধের ময়দানে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর জোরে জোরে করলা সুবহানাল্লাহ। সাহাবী কয় নবী গো, যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান করে দিব। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়াইয়া এসেছে নবীর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, সব সাহাবীরা যার যা আছে সব লইয়া যুদ্ধের ময়দানে যাইতেছে, মেহেরবানি করে আমিও একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহ জান্নাত তো পুরুষের জন্য বানাইছে, মহিলার জন্য বানাইছে। আল্লাহ তো নামাজ পুরুষের জন্য ফরজ করছে, মহিলার জন্য ফরজ করছে। জিহাদের বিধান তো নারী পুরুষ সবার। ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? কয় আমার স্বামী আছে অসুস্থ। আমার নবী বলে, তুমি তোমার স্বামীর খেদমতের মধ্যে চলে যাও, তাইলে ইনশাআল্লাহ তোমার অনেক মঙ্গল হবে। এই মহিলা ডাক দিয়ে, নবী গো, আপনার কথা শিরোধার্য, আপনি আমাকে বলেছেন আমি চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা জাদুমণি আছে, সন্তান আছে, এই বাচ্চাটারে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবী আমার ডাক দিয়া বলে, এ মা, ও মা, এই সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তাইলে আমি যুদ্ধ করব কেমনে? মহিলা কই, নবী গো, আমার সন্তানটারে সাহাবীদের কোলের মধ্যে দেওয়ার জন্য দেই নাই, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখতে হবে। নবী বলে, আমি যুদ্ধ করব কেমনে? কয়, আমি বুঝি না গো নবী, আপনার কোল মুবারকের মধ্যে রাখবেন। কয়, কেন আমার কোলের মধ্যে রাখবো? এই ছেলে তো জিহাদ ফরজ হয় নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, এরপরও আমি আপনার খুলে দিয়া আমি আমার স্বামীর খেদমতে চলে যায়। নবী বলেন, কেন? জানার বড় জিগায় কেন? মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী,
আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি এটা ভালো করে জানি। আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি তো মা, আমার সম্মার বড় ইচ্ছা ছিল আপনার নেতৃত্বে আপনার পিছনে জিহাদের ময়দানে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানদের আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যদি আপনার সিনা মুবারকের বরাবর একটা তীর মারে, ওই তীরের বরাবর আমার বাচ্চাদের বুকটার পাইটা দিবেন, আমার বাচ্চা হারাইতে পারবো। আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি যারা পরিমাণ সহ্য করতে পারবো না। তোমার দেশে যায় কত আসে কেন, এই অধম পড়ে আছি বাংলায়তন। তোমার দেশে যায় কত আসে কেন, এই অধম পড়ে আছি যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবীর ভালোবাসাটা কি জিনিস বাবা। এবার আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল। যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে, ওই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যেই কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা মর্যাদা দান করছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই। এক নম্বর ওয়ানুসির, এক নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আর বড় করে বলুন সুবহানাল্লাহ।
সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না রে বাবা নবীর কারণে এরি ক্ষেতের আইলে যায় নামাজ পড়লে হয়ে যায় নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায় ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায় সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায় ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায় এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায় অথচ 1,24,000 পয়গাম্বর সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল রে বাবা আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে সুবহানাল্লাহ এরপরে হলো অতি তুবি জাওয়ামিল কালিমে সুবহানাল্লাহ কয়না রে আমি কোন দিকে তাইখা কোন দিকে যাবো এর পাইতেছি না রে বাবা এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দান করে দিয়েছে ও বন্ধু রে আরেকটা কি জানেন নি রে বাবা আরেকটা হলো অনুসৃতু বিরবে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়ে দিছে এই জন্য নবীরে একলা পায়ও কেউ মারতে পারে নাই আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে নবীরে কেউ শহীদ করতে পারে নাই অথচ নবীর সাথে 70 জন নবীর সঙ্গে 14 জন এইভাবে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কিন্তু আমার নবীরে শহীদ করতে পারে নাই কারণ আমার নবীর পিছন দিক দিয়া দুইটা চোয়াল ছিল সাপের মতন চুক্কা এমন একটা চোয়াল ছিল নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগলগুলা এই চোয়াল দিয়ে ওইটা দৌড়াইয়া চলে যেত আর একটা কি জানোনি আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে কি জানো মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানী আর কাদিয়ানীরা হলো জাহান্নামী এই জন্য নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই কথা আমি কারে বোঝাই এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে কোনো নবী আসবে না এই কথা কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখা আল্লাহু আকবার বলেন সাউন্ড করে ঠিক করেন আল্লাহই জানে এই মনিটর একটু সাউন্ডটা চিকন করে রাখবেন ওই বক্সের মধ্যে ঝারঝার করে রাখবেন না কি জানো করে একটা গলা কষ্ট হয় বাবা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমি একটু চিটাঙ্গের মাইকের সাথে আমি অভ্যস্ত না কইতাম নি যে বিতির দিনে আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে ঠিক না এই জন্য যুবক কি দিয়ে মাছ বোঝাইতাম আমার নবী যুদ্ধের ময়দানে গেল ওরা কিন্তু দুইটা ওয়াদা করেছে এক নম্বর নবীর নামাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না দুই নম্বর হলো নবীর নামাইরা তারা স্ত্রী ব্যবহার করবে না আপনারা জবান খুলে বলুন নবীজিকে রক্ষা করার মালিক কে যুবক কি দিয়ে মাছ বোঝাইতাম এই প্ল্যান মোতাবেক পরিকল্পনা মোতাবেক তারা সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য বুক বরাবর তীর ধরে ফেলেছে এবার যখন নবীর বুক বরাবর সিনা মোবারক বরাবর যখন ওরা তীর ধরে ফেলেছে ওই মুহূর্তে নবীর একটা সাহাবী দেখছেন সাহাবী কি জিনিস জন্ম আমার নবীর যুগে বলবো ইনশাল্লাহ বলবো বুঝছেন শান গাইলে কি পাগল জন্ম আমার নবীর যুগে মনিটর সাউন্ড দিয়ে দুনায়নে জন্ম আমার নবীর যুগে এভাবে রাখবেন জন্ম সবসময় এটা আবারও
বলবো একটু পরে, অনেক কঠিন সুরে বলবো, আমি আর জানালাম ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। দুইজনে মিলে ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে, নবীর সাহাবীদের কার সহ্য করতে পারে নাই। আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে, যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে, ওই তীরটা ঈশা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে। নবী আমার ডাক দিয়ে কই, তালহা তুমি আমার জড়াইয়া দইরা তীর খাইছো। তালহা বলে, নবী গো, আমার চোখের সামনে মুস্তাফার বদন মোবারকে তীর লাগবে, এটা কোনদিন আমি সহ্য করতে পারবো না। আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মোবারকে, জিসিম মোবারকে যদি তীর লাগে, আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ মানে কয়, তালহা তোর চোখের সামনে আমার বন্ধুর বদন মোবারকে তীর লেগেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবী গো, আমার চোখের সামনে তীর লাগবে, এটা হতে পারে না। নবীরে জড়ায়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে। এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয়, কলিজা বরাবর গেঁথে গেছে। আর একটা পাথর মারছে, এই পাথরটা মাথায় পড়ে মাথা ফেটে গেছে। আমার নবী বলে, তালহা তোমার তীর মারলো, তারপরও তুমি কেন কান্দো না? তালহা মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়ে কই, তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা আরো বেশি বেশি দাঁত বাড়ি করে হাসে, বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে বলি, তালহা রে, তোমার পদ তোমার গায়ের মধ্যে এমন তীর, এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো? তুমি কি ব্যথা পাও না? কই, নবী গো, তীর লাগছে হাসি না, ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি। নবী আমার কই, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কই, জি আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন। কই, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমার ব্যথার বই দেখাইতেছেন কেন? আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে। তিনবার কই, ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো ভালোবাসা। সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পাই নাই। রাসূল বলছেন, তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই। সাহাবায়ে কেরাম নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। কি মাসুম? নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আর আমরা হইলাম, আমাদের মাঝে যারা আছেন, আমরা হইলাম মরহুম। আরে বাবা, মাসুম বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না। না বুঝা মাসুম রে মরহুমের জায়গায় আনে, মরহুমের জায়গায় মাহফুজ রে আনে। এই জন্য তারা বুঝার চেষ্টা করে না। যুবকের দল, আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যদি বলে মনে হয়, মানে সত্য। সুবহানাল্লাহ। নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি, সত্য। সুবহানাল্লাহ। আর বড় করে কনা সুবহানাল্লাহ। হায় হায়, সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করতো, মুখের মধ্যে মালিশ করতো। ও যুবকের দল, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে কয়, তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় গণায় এসেছে। মরণ যন্ত্রণা
কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চিরবিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন, এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে, তালহা, মরণের কথা বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়ে কই, কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার মরণের ভয় দেখাইতেছেন, রক্ত ঝরতেছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক, আমার মতন ভাগ্যবানের কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্রণার টেনশন আমার হওয়ার কথা নয়। আল্লাহু আকবার বলে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো, দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, এ রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলো, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদার। সবাই সবাই, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলুন, উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, বলুন, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। কি দিয়া বুঝাইতাম রে বাবা, ও বাবারে কি দিয়া বুঝাইতাম ওয়াজ। নবী আমার সাহাবীরে কই, তুমি আমার ধরে রাখছো, তোমার মরণ সন্নিকটে। এই কথাটা বলতে দেরি, নবী যাহা দেখে আমরা তা দেখি না, নবী যাহা জানে আমরা তা জানি না, নবী যাহা শুনে আমরা তা শুনি না। নবী বলছে যে এইভাবে রক্ত ঝরতেছে, মনে হয় তোমার পরপারের সময় হয়ে গেছে। এই
কথাটা বলতে দেরি রে বাবা, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমনি জড়াইয়া ধইরা আস্তে আস্তে করে মাটির মধ্যে লুটাইয়া পড়তেছে। আমার নবী যখন যাইয়া তালহারে যাইয়া ধরতে গেল, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা আমার নবীর মাথা মুবারকের হেলমেট বরাবর এমন একটা ডিল মারছে, হেলমেটের করা দুইটা যাইয়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা পাথর মারছে, নবীর দন্ত মুবারকে লেগেছে। যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বিয়াদবরা পাথর মেরে দিয়েছে। হাই রে ও আমার চন্দনাইশের বাবা, কি দিয়া বুঝাইতাম। এবার ওই নবীর বন্ধ মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমারে একটাবার অর্ডার দেন, আমি ওদেরকে ধ্বংস করে ফেলাই। নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি এই দন্ত মুবারকের রক্ত মুবারক লইয়া গর্তের মধ্যে পইরা গেছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসওয়া। যেই উটটার উপর ওইটাই আমার নবী জান্নাতে ঢুকবে, ওই উটের লাগাম থাকবে বেলালের হাতে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবী ডাক দিয়ে বলে, গো ও চন্দনাইশের বাবা। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আমার নবী যে গর্ত মুবারকে পড়ে গেছে, আর ওই দিক দিয়ে কাফেররা একটা অপপ্রচার রটাইছে, কাফেররা একটা গুজব রটাইছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, বন্ধুরি, ও বন্ধু, কেমনে আজকে ওয়াজটা বুঝাইতাম। আমার নবী যুদ্ধের ময়দানে বলছে, এ সাহাবীরা, যুদ্ধে জিতি আর না জিতি, ফলাফলের আগ হোক আর পর হোক, এই যে পাহাড়ের জায়গাটা তোমরা ছাড়বা না। কেন নবী বলছে ছাড়বা না? কারণ নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন না ঠিক কিনা? এ পুরে ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। এবার আমার নবী, আপনার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে গেল। একটা আমার নবীর একটা উট মুবারক, ওই উটের নাম কোনো কাসওয়া। এই কাসওয়া উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে। মানুষ হইয়া নবী চিনে নাই, উঠে আমার নবীরে চিনে। এবার উঠে চতুর্পাশে ঘুরে ঘুরে উটের জবান দিয়া কয়, ও নবী গো, ও নবী গো, নবী গো, আমি উঠ যদি একদিন না খাইতাম, বসা থেকে দাঁড়াইতে পারতাম না। আমি যদি 2 দিন না খাইতাম, বসা থেকে আমি শুয়ে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, 7 দিন যদি আমি না খাইতাম, আমি যদি 7 দিন না খাইতাম গো নবী, ও মায়ার নবী, দয়ার নবী, 7 দিনও যদি আমি না খাইতাম, কিন্তু আমার ক্ষুধা লেগে যেত গো নবী। ও নবী গো, 7 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে আমি কি করতাম? 7 দিন না খাইলে আমি শোয়া থেকে দাঁড়াইতে পারতাম না। যেই মাত্র আপনি নবী আমার পিঠের মধ্যে চইরা বসতেন, আমি উটের 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি চলে যান, আমি উটের ক্ষুধা দূর করব কে? কার চেহারা মোবারক দেখা জ্বালানি বাবু? এই কথা বলার পরে উঠে যখন তাকে দেখতেছে একটা বিয়াদব, এত বড় একটা পাথর আমার নবী যেই গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্তের বরাবর পাথরটা ছেড়ে দিয়েছে। এই পাথরটা যদি গর্তের মধ্যে পড়ে, পাথরের চাপা পড়ে নবীজি বিদায় হয়ে যাবে। এই মানুষে, এই বিয়াদবে পাথরটা ছেড়ে দিয়েছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও যুবকের দল, শুই না জান কি দিয়ে আওয়াজ বুঝাইয়া যায়। এবার আমার নবীর ওই যখন গর্তের মধ্যে পড়ে আছে, ওই গর্তের ভিতরে সাউন্ডটা লড়ে গেছে বাবা। ওই গর্তের ভিতরে ইন দি মিন টাইমে কি করছে শোনেন। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগর হো জলওয়ায়ে নূরে খুদা জলওয়াগর হো
ইয়া মুহাম্মদ মুস্তাফা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। আমার নবীকে চিনল আর আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারলাম না। এবার আমার নবী আপনার নবীকে ওই গর্তের মধ্যে যখন পড়ে আছে, একটা পাথর কাফের গর্ত বরাবর ছেড়ে দিয়েছে। যেই মাত্র পাথরটা গড়াইতে গড়াইতে গর্তের মধ্যে এসেছে, ওই মুহূর্তে উটটা আর পাহা দিয়া পাথরের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এ যুবক, যখন তারা বলছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মেরে ফেলা হয়েছে, কয়েকটা গাদা ছিল, গাদা, এই গাদাগুলো কূপের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কূপের দিকে লাফ মাইরা নিচে পইরা আত্মহত্যা করে ফেলাইছে। নবী যেই জমিনে নাই, আমরা থাকবো না। ইতিহাসের পাতায় পাওয়া যায় একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই নুসেবা একটা দৌড় মারছে আমার নবীর জন্য। যারা বলছে নবীকে মেরে ফেলেছে, ওই মুহূর্তে নুসেবার একটা লোকে ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যাইও না গো মা, যুদ্ধের পরিস্থিতি বালা না, বিজয়ের যুদ্ধ পরাজয়ের দিকে ধাবিত হয়ে গেছে। নবী বলছিল পাহাড়টা ছাইরো না, ওই জায়গার থেকে ছাইরা দেওয়ার কারণে যুদ্ধ বিপর্যয়ের দিকে চলে গেছে, সাময়িক পরাজয়ের দিকে চলে গেছে। ওই যুদ্ধে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে না। হাদিস শরীফের মধ্যে দেখেছি মহিলা তারা শাড়ির ও আঁচলটা মাটিতে খেসরাইতেছে। সুবহানাল্লাহ কই না কেন আপনারা? মাটির মধ্যে আঁচলটা খেসরাইতেছে। ওই মুহূর্তে নাক দিয়ে বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে। এরপরে মহিলাটা আরেকটা সামনে গেল, কই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে নাই। আর একটু সামনে গেল, যাওয়ার পরে সাহাবীর একটা কাফেলা ডাক দিয়া বলে, মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা চোখের পানি ফেলে, আমার স্বামী গেছে এই খবর আমারে দিলি, আমার সন্তান শহীদ হয়েছে এই খবর আমারে দিলি, আমার দুই পোলা শহীদ হয়েছে এই খবরটা তোর আমারে জানাইলি, কিন্তু যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, আমি শুনছি নবীরে বলে মাইরা বলাইছে, তোর আমার সন্তানের খবর দেশ গেল, আমার সন্তানের খবর তোরা দেশ গেল, আমার সন্তান আমি চাই না, আগে আমার কষ্ট না, আমার নবীজি কেমন আছে, নবীজি কেমন আছে রে? চিৎকার মাইরা কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আধার গরে রাসূল বিনে, আদর বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, নবী পেলে সব ছাড়িব, নবী পেলে সব ছাড়িব, দুনিয়াদারি চাই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं, हद नबी हमारा है, हाथ नबी हमारा, पागल हो जा इंशाल्लाह, जिसका कोई सानी नहीं, हो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, हो नबी हमारा है, मुस्तफा के अज़मत का सुन दे नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन दे, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का, हमसे अपनी जीवन का वक्त हो गुजारा है, वक्त हो गुजारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। মাথা বলবেন না, আমি বেশি পারি না, চেষ্টা করি, পারে জানে আলো, আমি ওর থেকে শিখতেছি। বেশি বলো না মারহাবা। এত এত কঠিন ভাবে ওয়াজ করতে 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 হুট করে গজল সুর মিলানো বড় কঠিন, কথা কোন ঠিক না বেঠে? এরপর ওই যে শায়ের আশেপাশে আমি ঠেকে গেলে সে চালাই নিবে, মারহাবা জোরে বলুন, আরে জোরে। আমরা রাসূল চাই কি চাই না, তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার ও আমার নূরের নবী, হাত তুলে বলো ঠিক কিনা বলো, আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহ হলো খালেক, আমার নবী হলেন মাখলুক, আল্লাহ হলেন খালেক। সৃষ্টি জগতে আল্লাহ হলেন স্রষ্টা, এই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই, কথা বলেন ঠিক কিনা বলে। যুবক ভাইরা আমার, নবীর শান আজকে ওয়াজ করতেছি, এই পৃথিবীর সব ছেড়ে দিব, কিন্তু মুস্তাফার প্রেম ছাড়তে পারবো না। প্রয়োজনে গোলাপ তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবো না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, যদি কেউ মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, কেউ যদি রাসূল পাকের আদর্শকে দাফন করে দেওয়ার জন্য রাসূল পাকের জাত সিফাতকে আসমাতকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে, আমরা সকল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে হাত ভেঙে দিব, ঠিক কিনা? আমরা কাউকে ছাড় দিব না। সুন্নিরা পানের জলে বেশে আসা কচুরি পানা নয়, চাইলে সুন্নিরা থেমে যাবে, রাষ্ট্র যাবে, রাষ্ট্র আসবে, কেউ যাবে, কিন্তু সুন্নিয়ত আমাদের সাধন, সুন্নিয়ত আমাদের পাওয়ার। এই পাওয়ারের টাওয়ারের নাম শাহে মদিনা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন বদন চান, তোমায় দেখার আমার মনে করে হামচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালে আমার
বাগানে সেই কারণে পাঠায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মন হলো অনচান তোমায় দেখার তোরে আমার মন হলো অনচান মদিনা 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 যেতে চান কি চান না মহব্বত আছে কিনা নবীর জন্য জীবন দিতে পারলে লাভ না লস ইয়া রাসূলুল্লাহ কবুল করেন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ জানা আরে ওই মরণে পাইব শান্তি নবী গো আরে ওই মরণে পাইব শান্তি তাকিবে না রে ভাই নবী নবী কইরা আমার দয়ালে নবী নবী আমার নবীর নাম যার লাগে বুঝা আরে আল্লাহ দিব তারে সাজাগো আরে এই কথা আশেকেরা কান্দা কান্দা কই রে নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়ালে নবী নবী কইরা আমার মরণ যেন হয় আরে ওই মরণে পাইব শান্তি নবী গো ওই মরণে পাইব শান্তি থাকিবে না রে ভাই নবী নবী কইরা আমারে ওই গো দয়ালে নবী নবী কইরা আমারে মরণি যেন হয় নবী নবী কইরা আমার মরণি যেন হয় মারহাবা করনা কেন কষ্ট হয়েছে এনে জ্ঞানে আমলিয়া উলিয়া যে শান যে ছন্দ যে সুরে নবীর প্রেম পাওয়া যায় এই ছন্দ এই গানে সুর আরাম হতে পারে না ঠিক কিনা বলেন কে কি কইবে এটা শোনার টাইম নেই হাসান বিন সাবিত বলেন আমার যখন রোগ হয় আমার যখন অসুখ হয় আমি ডাক্তারের কাছে যাই না কবিরাজের কাছে যাই না আমি মস্তবর শান গাই আমার রোগ ভালো হয়ে যায় দলিল আছে না নাই তো তুমি তোমার মতন এগুলো দুনিয়ার জন্য না সব নবীর জন্য কথা কোন ঠিক কিনা এই যে নবী খুশি নবী রাজি বাস আর কিছু আছে আর কিছু আছে অনেক শহীদ হইছে নবীজি শহীদ হইছে অপপ্রচার চালাইছে তো তোর উনি দৌড়াইয়ে গেছে নবীরে দেখার জন্য সাদের ভাগ্য এত ভালো তার মা যখন গেছে তার খুঁজতে ডানে খুঁজে সাদের খবর নাই বামে খুঁজে সাদের খবর নাই তখন সাদ কোথায় আছে মা বলে দেন এদেরকে বলে দেন যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে তারা আর ওই শহীদরা এক জান্নাতের ভিতরে থাকবে শুধুমাত্র তাই নয় আরো এটাও জানাই দেন যারা শহীদ হয়েছে তারা আপনজনদের জন্য সুপারিশ করবে মহিলাটা ডাক দিয়ে নবী গো সুপারিশ করবে জান্নাতে থাকবে সেটা বড় কথা নয় আমি যখন আপনাকে দেখেছি আমার মনের দুঃখ সব শেষ হয়ে গেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ যুদ্ধের মাঠে ধৈর্য ছিল মহিলাদের অনেক বেশি এক মহিলা দৌড় দিছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সরি হানজালা হযরত হানজালা এই যে এই মাঝখান থেকে কি লাগছে হানজালার লাশ দেখবেন লাশ মুবারক দেখবেন দেহ মুবারক দেখবেন রাসূল নিষেধ করেছে এই কথাটা বলার সাথে সাথে ওই মহিলা ওই জায়গাতে দাঁড়ায় গেছে তাই কেমন ধৈর্য ছিল নবীজির প্রতি কেমন মান্যতা ছিল তিনি ছিলেন হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু যেরকম না সুবহানাল্লাহ তাইলে এই ধৈর্য আমরা চাই কি চাই না এই যুদ্ধের ময়দান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যুদ্ধের মাঠে রাসূল যাওয়ার পরে বলছে তোমরা এই পাহাড়ের জায়গাটা ছাড়বা না শেষ পর্যন্ত এই জায়গায় থাকবা
শেষ পর্যন্ত সাহাবারা মনে করছে জান হয়েছেন, সাহাবী হয়েছেন এবং দুর্দান্ত সাহাবী হয়েছেন, বড় সেনাপতি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই জায়গা ছেড়ে দেওয়ার পরে মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করেছে, সাময়িক পরাজয় বরণ করেছে। তো এটার দ্বারা উদ্দেশ্য হলো যে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী তো সর্দার, সর্দারের কথা যদি না মানেন তাহলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এই জন্য সমাজের সুন্নিয়তের নেতৃত্ব সবাই দিবে না, দুই একজন দিবে, ওই নেতৃত্বের আপনারা মেনে চলবেন। কথা কোন ঠিক না? ঠিক। নেতৃত্ব না মানলে दीजिए जल्दी सहारा करो बेड़ा हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका जाने अम्मत पहला सलाम शमे मजमे हिदायत पहला फरेदा दिखा दो चेहरा उठा